32 নিটস পিক ব্রাইটনেস, ট্রিপল লাইকা ক্যামেরা, 7.7 মিলিমিটার থিকনেস। না, এটা কোনো ফ্ল্যাগশিপ ফোনের স্পেসিফিকেশন বলতেছি না, এইটা শাওমির একটা লাইফস্টাইল ফোন। তো আজকে কথা বলবো শাওমি CB5 Pro এই মোবাইলটা নিয়ে। বর্তমানে এটা মার্কেটে বেশ সারা ফেলছে এবং মিড রেঞ্জের ম্যাক্সিমাম ইউজার প্রি ওন ডিভাইসের ক্ষেত্রে শাওমি CB5 Proটাই দেখতেছে। হ্যাঁ, এটা ব্র্যান্ড নিউ পাওয়া যায় না, এটা বর্তমানে প্রি ওন মার্কেটে অ্যাভেলেবল আছে। আর এর প্রাইসিংটাও বেশ রিজনেবল বর্তমানে মার্কেটে। 12 256 GB চাইনিজ ভেরিয়েন্ট যেটা, সেটার প্রাইস মার্কেটে 37 থেকে 40 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এই সেটটা আজকে আমাদের প্রোভাইড করছে এসবি গ্যাজেট। এসবি গ্যাজেটে আপনারা ব্র্যান্ড নিউ এবং প্রি ওন ডিভাইসগুলো ভালো একটা প্রাইসে পেয়ে যাবেন। সবটা নতুন, তাদের কালেকশন মোটামুটি কম, তারা আস্তে আস্তে কালেকশন বাড়াচ্ছে। আর হ্যাঁ, তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকে, মোটামুটি ট্রাস্টেড আছে। আমার ফ্রেন্ডের সব আমি রেকমেন্ড করলাম, আপনারা ইচ্ছা করলে চেক আউট করতে পারেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, আমাকে ফার্স্ট টাইম দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন প্রেস করে চলুন ভিডিও শুরু করি। ডিজাইনের কথা বলতে গেলে শাওমি CB5 Proটা খুবই কম্প্যাক্ট একটা সেট, হাতে নিয়ে বেশ ভালো ফিল করবেন। খুব ছোটখাটো, যাদের হাত একটু ছোট তাদের কাছে খুবই ভালো লাগবে। এই সেটটার থিকনেস খুবই কম, 7.7 মিলিমিটার, এবং এখানে কিন্তু 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি তারা ফিট করছে এবং ব্যাটারি ব্যাকআপও মোটামুটি ভালো ছিল এটার। তো ব্যাটারি সেকশনে এটা ডিটেলস বলতেছি। সেটার বডিটা অ্যালুমিনিয়ামের এবং ব্যাকে কিন্তু ফ্রস্টেড গ্লাস দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু ইন ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে এটা অপটিক্যাল এবং এটার পজিশনটা নিচের দিকে, কিন্তু সেটটা কম্প্যাক্ট হওয়ার কারণে আপনারা ইজিলি হাত কিন্তু সেই জায়গায় পৌঁছে যাবে, কোনো রকম ইস্যু হবে না ইউজ করতে গিয়ে। আর আনলকিং স্পিড মোটামুটি ছিল, কিছু কিছু সময় আনলকিং স্পিড একটু স্লো লাগে। এইটা আপনার অপটিক্যাল যেহেতু, সেই ক্ষেত্রে এই জিনিসটা প্রবলেম করে মাঝে মধ্যে। আর এখানে মোটামুটি পোর্টস এন্ড বাটন সব ঠিকঠাক জায়গায় আছে। রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম রকার আছে, নিচের দিকে মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক, সিম কার্ড ট্রে। লেফট সাইড একদম প্লেন ছিল, উপরের দিকেও একদম প্লেন ছিল। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এখানে দেখে নিই। আর সেকেন্ডারি যে স্পিকারটা সেটা কিন্তু এখানে ইয়ারপিসের সাথে ইন্টিগ্রেটেড করা। এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে ডলবি অডিওর সাপোর্ট আছে এবং অডিও কোয়ালিটি কিছুটা এরকম পাবেন। এটার ক্ষেত্রে একটা জিনিস আমার কাছে একটু মাইনাস পয়েন্ট মনে হচ্ছে, সেটা হচ্ছে এখানে কোনো আইপি রেটিং নাই। তো ইউজ করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, পানি টানি পড়লে কিন্তু সমস্যা হতে পারে। তো বিল্ড কোয়ালিটি মোটামুটি সলিড ছিল, 184 গ্রামের এই সেট এবং 7.7 মিলিমিটার থিকনেস। তো সব দিক দিয়ে এটা কিন্তু হাতে বেশ কমফোর্ট ফিল করবেন এবং ইউজ করতে বেশ মজা পাবেন। আর ডিসপ্লেটা হালকা কোয়ার্ড কার্ভ করা, চারিদিকেই হালকা করে কার্ভ করা, এটা কিন্তু খুব একটা মিসটাচ করে না। আর ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু বেজেল চিনগুলো একদমই মিনিমাল ছিল এবং সিমেট্রিক্যাল সব দিকেই। আর এটার 4-5টা কালার মার্কেটে অ্যাভেলেবল আছে, রোজ গোল্ড, গ্রে, ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক। তো এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন। তো এটা হোয়াইট কালার। হোয়াইট কালারটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং হোয়াইট কালারটা দেখতে একটু প্রিমিয়াম একটা ভাইব আসে, সেজন্য আমি হোয়াইট কালারটা নিছি। যাই হোক, সবগুলো কালার কিন্তু এসবি গ্যাজেটে পেয়ে যাবেন। শাওমি CB5 Proতে 6.55 ইঞ্চের 120 হার্জের একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, যেটা 64 বিলিয়ন কালার সাপোর্ট করে। এখানে কিন্তু পিক ব্রাইটনেস 32 নিটসের মতো। আউটডোর ভিজিবিলিটি খুবই ভালো, আমি আউটডোরে ব্রাইটনেস ফুল দিয়ে চেক করে দেখছি, ইজিলি ভিজিবল ছিল। আর এখানে কিন্তু 2560 হার্জের PWM ডিমিং দেওয়া আছে এবং লো লাইট এটা বেশ ভালোভাবেই কাজ করে। তো লো লাইটে এটার ফ্লিকারিং কিন্তু আপনাকে খুব একটা বদার করবে না, ইজিলি এটা আরামে আপনি ইউজ করতে পারবেন। আর প্যানেলে কিন্তু ডলবি ভিশন, HDR10+ এগুলোর সাপোর্ট তো আছেই। প্যানেলের কালার কোয়ালিটি বেশ ভালো ছিল, আমি ভিভিডি ইউজ করতেছি অল টাইম এবং কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে বেশ মজা পাইছি। এখানে আপনারা AI ইমেজ ইঞ্জিনের অপশন পাইতেছেন, এটা অন করে রাখলে পিকচারগুলো কিন্তু ইনহ্যান্স করে দেখায়। এবং এটার মধ্যে কিন্তু আমি ইউটিউবে 4K যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু HDR প্লেব্যাক করে দেখছি, কোনো রকম মানে আটকাটকি ছাড়া ভালোভাবে চলতে পারছে। আর রিফ্রেশ রেট 120 হার্জ ছিল এবং এটা ইউজ করতে গিয়ে বেশ মজা পেয়েছি। ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে কিন্তু আপনারা যেই কন্টেন্টই দেখেন, আপনি অ্যানিমি দেখেন অথবা কোনো রকম HDR কন্টেন্টগুলো দেখেন, বেশ ভালোভাবে এটাতে এনজয় করতে পারবেন। এটার মধ্যে ওয়াইড ওয়ান ইলোনেট সাপোর্ট আছে, তবে নেটফ্লিক্সে এটা পায় না। তবে অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো রকম সমস্যা এখানে পাই নাই। সেখানে কিন্তু আবার HDR যে সাপোর্টগুলো, যেমন ইউটিউবের মতো যে প্ল্যাটফর্মগুলো, এগুলোতে কিন্তু খুবই ভালোভাবে সাপোর্ট করে এবং কালার কোয়ালিটি কিন্তু আপনার কাছে বেশ অসাধারণ লাগবে। আমার কাছে ভালোই লাগছে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে। আর এখানে যেহেতু স্টোরিও স্পিকার ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে এর অডিওটাও মারাত্মক লেভেলের ছিল। অডিও স্যাম্পল আপনাদের শোনাইছি, তারপরেও মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে এটাতে কিন্তু বেশ হেল্প পাবেন, অডিও এবং ডিসপ্লের যে কোয়ালিটি দুইটা মিলিয়ে। আর এখানে কিন্তু অডিওর ক্ষেত্রে হাই রেজের যে সাপোর্টটা, সেটা কিন্তু ওয়্যারলেসলি পাইতেছেন আর ওয়াইড ডেতে আপনারা পাবেন। পারফরমেন্সের কথা বলতে গেলে এই সেটটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা সেট। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8S Gen 4 ইউজ করা হয়েছে, যেটা মোটামুটি ক্যাপেবল গেমিং করতে পারে। এটা হচ্ছে 4nm ফ্যাব্রিকেশন তৈরি একটা SoC, মোটামুটি ভালো পারফর্ম করতেছে এই টাইমে আর কি। 2026-এ এটা লঞ্চ, আমি যতটুকু মনে পড়ে 2024-এর মিডিলে অথবা লাস্টের দিকে এটা লঞ্চ হয়েছে প্রসেসরটা। এবং এটাতে বেশ কিছু সেট লঞ্চ হয়েছিল, যেমন পোকো F7 ধরতে পারেন, সেটাতে কিন্তু এটা ভালো পারফর্ম করছে। তো এখানেও মোটামুটি ভালো পারফর্মিং করতেছে, আমি যতটুকু দেখলাম চেক করে। এখানে আন্তর্জাতিক স্কোর প্রায় 20 লাখের উপরে ছিল, যেটা মোটামুটি ভালো। এখানে Geekbench 7 চেক করছি আমি, Geekbench 7-এ সিঙ্গেল কোর স্কোরটা একটু কম ছিল এবং মাল্টি কোরের যে স্কোরটা সেটা কিন্তু ভালোই প্রোভাইড করছে। CPU থ্রটল চেক করে দেখলাম, থ্রটলিং খুবই কম, নাই বললেই চলে।
তবে হিট প্রচুর গেইন করে এই সেটটা আমি টোটালি দেখলাম 40 ডিগ্রি প্লাস চলে যায়, যেহেতু গ্লাস ব্যাক অ্যালুমিনিয়ামের ফ্রেম, সেক্ষেত্রে হিটটা বেশি ফিল করবেন আপনারা। তবে নর্মালি এটা গেমিং এর ক্ষেত্রে কোনো রকম ইস্যু প্রোভাইড করতেছে না, আমি গেমিং টেমিং করে দেখছি, কোনো রকম সমস্যা পাই নাই। 3টা গেম ট্রাই করা হয়েছে। পাবজিতে আপনারা কিন্তু এখানে এক্সট্রিম প্লাসে সাপোর্ট পাবেন। আমি ম্যাক্সিমাম গেম যেগুলো ট্রাই করছি পাবজিতে 60 FPS পাইছি, 60 প্লাসও মাঝে মধ্যে গেছে। তবে এখানে পাবজি খেলার ক্ষেত্রে যেটা খেয়াল করলাম, কোনো রকম হ্যাং লেগ দেখে নাই, ফ্রেম ড্রপ হুট হাট নাই। এটা আপনারা 3-4টা ম্যাচ ইজিলি টানা খেলতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। সিওডি ট্রাই করা হয়েছে, সিওডি তো এটা ভালো পারফর্ম করছে, 60 FPS সিওডিটা প্লে করা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম ইস্যু আমি দেখে নাই সিওডিতে। তো গেম প্লে স্মুথ ছিল সিওডিতে, কোনো রকম ফ্রেম ড্রপ, হ্যাং, ল্যাগ আর নেটওয়ার্কের কোনো রকম হুট হাট ডাউন এগুলো দেখি নাই। ফ্রি ফায়ার ট্রাই করছি আমি, ফ্রি ফায়ার মোটামুটি 60 FPS দিচ্ছিল। এখানে কিন্তু শ্যাড অন করে হাই গ্রাফিক্স সেটিং খেলা হয়েছে। তো ফ্রি ফায়ারও কোনো রকম ইস্যু পাইতেছে না, বেশ ভালো গেম প্লে প্রোভাইড করছে। আর এটা কিন্তু বেশ হিট প্রোভাইড করতেছে গেমিং এর ক্ষেত্রে। আমি দেখলাম প্রায় 40 ডিগ্রি, ম্যাক্সিমাম গেমে 40 ডিগ্রি আপ চলে গেছে অনেক সময়। তবে ফ্রেম ড্রপ খুব একটা পাই নাই। মাঝে মধ্যে দেখা গেছে যে 3-4টা সেশন খেলার পরে তখন থেকে একটু টুকটাক সমস্যা করে এটা হিটিং এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে একটা ফ্যান ইউজ করা ট্রাই করবেন, কুলার যে ফ্যানগুলো আছে সেগুলো ইউজ করলে কিন্তু ইজিলি এটা আপনারা টানা গেমিং করতে পারেন কোনো রকম সমস্যা ছাড়া। তারপর নতুন একটা গেম ট্রাই করে দেখলাম, শ্যাডো ফাইট 4 এর পারফরমেন্স বেশ ভালো ছিল, কোনো রকম ইস্যু দেখে নাই, বেশ স্মুথলি রান করা গেছে। আর Xiaomi যে গেম স্পেসটা আছে সেটাই এখানে দেওয়া হয়েছে। আর এখানে যে পারফরমেন্স মোডটা সেটা কিন্তু বেশ ভালো রকম হিট জেনারেট করে। তো ব্যালেন্সে খেলা ট্রাই করবেন, কোনো রকম ইস্যু পাবেন না এখানে। তো ম্যাক্সিমাম গেম 60 FPS আমি খেলে দেখছি এবং 60 FPS সাপোর্ট দিতেছে। পারফরমেন্স বেশ ভালো ছিল, কোনো রকম পারফরমেন্স জনিত সমস্যা এখানে নাই। আপনারা ইজিলি হেভি গেমিং এটা দিয়ে ইজিলি করতে পারবেন। ইদানিং 40,000 টাকার নিচে কোনো সেটই কল্পনা করতে পারেন যে লাইকার ক্যামেরা দিয়ে কোনো সেট লঞ্চ হয়েছে। তো যাই হোক, এই সেটের ক্যামেরা সেকশনটা বেশ স্ট্রং ছিল। এখানে 3টা সেন্সর পাবেন ব্যাকে। মেন যে সেন্সরটা সেটা 50 মেগাপিক্সেলের, টেলিফটো যে সেন্সরটা সেটাও 50 মেগাপিক্সেলের। আর এখানে 12 মেগাপিক্সেলের আলট্রা সেন্সর দেওয়া আছে। আর ফ্রন্টে কিন্তু 2টা সেন্সর দেওয়া, তবে সামনে ওটা ওইভাবে উল্লেখ করা নাই। তারা 50 মেগাপিক্সেলের যে সেন্সরটা সামনে সেটাই উল্লেখ করছে। তারপর এখানে সেকেন্ডারি একটা লেন্স দেওয়া আছে, আমি যতটুকু শুনছি এবং যতটুকু জানছি এটা 8 মেগাপিক্সেলের। তো এটা ডেপথ সেন্সিং এবং ওয়াইড ফটোশুটের ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরায় সেটা কাজে আসে। আচ্ছা, মেন ক্যামেরাতে শুরু করি। মেন ক্যামেরার আউটপুট বেশ ভালো ছিল। এখানে মেন এবং আলট্রা ওয়াইডের মধ্যে খুব একটা পার্থক্য পাবেন না, তবে হ্যাঁ, লো লাইটে আলট্রা ওয়াইডটা একটু আন্ডার পারফর্ম করে। পিকচার কোয়ালিটি ভালো আছে। এখানে আপনারা 1x থেকে 60x পর্যন্ত জুম করতে পারবেন। জুম কোয়ালিটি ঠিকঠাকই লাগছে এবং কোয়ালিটি আমার কাছে একটা খারাপ মনে হয় নাই। তবে ইউজুয়াল আপনারা 10x পর্যন্ত ভালো একটা আউটপুট পাবেন, ইউজুয়াল যে ফুটেজটা। আর পোর্ট্রেটের ক্ষেত্রে 1x 2.4x দুটো অপশন পাবেন। এখানে আপনারা অ্যাপ্রোচার কম বেশি করতে পারবেন। পোর্ট্রেট আউটপুট ভালো ছিল। আর এখানে নর্মাল পিকচারের ক্ষেত্রে যে জিনিসটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা লাইকা ভাইব্রেন্ট এবং লাইকা অথেন্টিক দুইটা মোড পাবেন। ম্যাক্সিমাম ফুটেজ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাইকা ভাইব্রেন্টে তোলা হয়েছে। পিকচার কোয়ালিটি বেশ ভালো লাগতেছে আমার কাছে, কালার কোয়ালিটি ঠিকঠাক ছিল। এখানে কিন্তু হোয়াইট ব্যালেন্সও ঠিকঠাক রাখছে। আর পোর্ট্রেটের ক্ষেত্রে আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেপারেশন ভালো। এইচ ডিরেকশন Xiaomiর যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু Xiaomi ওভারকাম করছে। তাছাড়াও ক্যামেরা সেকশন এখানে প্রো মোড পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু নাইট মোডটা অটোমেটিক্যালি অন হয়, আপনারা ফোর্সফুলি জিনিসটা অন করতে পারবেন না। আর এখানে কিন্তু ম্যাক্রোর অপশন দেওয়া আছে, ম্যাক্রোর আউটপুট আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। ভিডিওর ক্ষেত্রে এই সাইডে আনবিলিভেবল ম্যাটার ঘটছে, কারণ এইখানে 4K 60 FPS এর সাপোর্ট ফ্রন্টে এবং ব্যাকে দুই জায়গায় দেওয়া আছে। ভিডিও কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এখানে কিন্তু স্টেবিলাইজেশন মোটামুটি ভালো ছিল। তো দেখতে পাচ্ছেন কিরকম কোয়ালিটি ফ্রন্টে এবং ব্যাকে, এটার ভিডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে। আর এখানে কিন্তু ব্যাকে আপনারা 1080p 30 FPS কিন্তু বোকে ভিডিও অপশন পাইতেছেন, যেটা কোয়ালিটি মোটামুটি লেভেলের, আমার কাছে খারাপ মনে হয় নাই। আর 1080p 30 FPS ফ্রন্টে কিন্তু এখানে বোকে ভিডিওর অপশন দেওয়া আছে। ভিডিও এবং পিকচার কোয়ালিটি ফ্রন্ট এবং ব্যাকে দুইটারই ভালো ছিল। এই প্রাইস পয়েন্টে আন্ডার 40K তে মার্কেটের যে কোনো সেটের সাথে এটা দিয়ে কিন্তু আপনারা কম্পিট করতে পারবেন, এটার যে পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি ছিল। তারপরেও এটার যে র ফাইলগুলো সেটার গুগল ড্রাইভ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা নামিয়ে নিজেরাও চেক করতে পারেন এটার পিকচার কোয়ালিটি কিরকম। কানেক্টিভিটি এই সেটের একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। এটার মধ্যে ওয়াইফাই 7 এর সাপোর্ট আছে। আমি ওয়াইফাই 6 রাউটার ইউজ করি। বাই দ্য ওয়ে, ভালো ওয়াইফাই 6 রাউটারের ভিডিও এখানে আই বাটনে ধরে দেখতে পারেন। তো ওয়াইফাই 6 সাপোর্টেড যে রাউটারগুলো সেটা যদি এই সেটটা পায় তাহলে কিন্তু বেশ ভালো পারফর্ম করে। আমি এটার স্পিড দেখে অবাক হয়ে গেছি। যে কোনো রকম গেম গান যত বড় হোক সেটা 3-4 GB 5 GB 10 GB এই টাইপের হয়ে থাকে, এটা খুবই কম টাইমে ডাউনলোড করতে পারে যদি আপনার ওই রকম স্পিড থাকে নেটে। তো এটা ভালো স্পিড প্রোভাইড করে এবং এইটার স্পিড দেখে একটু অবাক হইতেছে। তারপর এখানে কিন্তু ব্লুটুথ 5.4 দেওয়া আছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট পাইতেছেন, NFC, আয়ার ব্লাস্টার, একটা সাইডে কানেক্টিভিটিতে যা যা সম্ভব সবই এখানে দেওয়া হয়েছে। কোনো রকম কমতি মনে হয় নাই এবং কোনো রকম ইস্যু মনে হয় নাই এটার কানেক্টিভিটির ক্ষেত্রে। আর ইউআই এর কথা বলতে গেলে এটা কিন্তু HyperOS 3 তে চলতেছে রানিং। আর এখানে কিন্তু Android 16 দেওয়া আছে। দুইটা আপডেটও ইদানিং আসছে, আমি দুইটা আপডেটই দিয়েছি। তো ইউআই মোটামুটি Xiaomiর চাইনিজ ভেরিয়েন্টের সেটগুলো সেই রকমই মনে হবে আপনার কাছে এবং আমার কাছে খুব একটা ইস্যু লাগে না এখানে। তবে চাইনিজ প্রচুর ব্রডার আছে যেগুলো ডিলিট করা যায়, আমি ডিলিট করে দিছি। আর গুগল প্লে স্টোরের সাপোর্ট ইজিলি পাবেন আপনারা, সব রকম অ্যাপ এখানে আছে, বিকাশ, রকেট, নগদ এবং MFS
অথবা ব্যাংকিং জ্যাপগুলো সেগুলো কিন্তু ইউজ করতে পারতেছেন। জিপিএসও কোনো ইস্যু দেখি নাই, তবে নোটিফিকেশন ডিলে আছে, এটা তো নর্মালি আপনারা জানেন চাইনিজ ভ্যারিয়েন্টের সেট এগুলো থাকে। এতটুকুই প্রবলেম পাইছি এর ক্ষেত্রে, আর এমনি ভাই মোটামুটি ঠিকঠাকই আছে। আর ব্যাটারি ব্যাকআপটা একটু ক্রুশিয়াল ছিল, কারণ আমি 7000 mAh এর ইদানিং যে সেটগুলো রিয়েলমি P4 Pro ইউজ করতেছি, সেটার ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো থাকে। তবে এটার ক্ষেত্রে সমস্যা হলো 6000 mAh এর ব্যাটারি পরেও এটা কিন্তু খুব একটা যে ব্যাটারি ব্যাকআপ আমি যেটা মনে করছিলাম that দিন ইজিলি যাওয়ার কথা ছিল, তবে এটা দেয় না এরকম। তো এটা যদি আপনারা হার্ডলি পুশ করেন তাহলে কিন্তু এটা একদিনও যায় না, আপনার দিন শেষে চার্জ করতে হয়। এটার এসওডি ধরতে পারেন 5.5 থেকে 6 ঘন্টার মতো পাইছি আমি। এটার ব্যাটারি হেলথ কিন্তু 100% এর মতো দেখাইতেছে। তারপরেও এটার ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম ছিল মার্কেটে এখনকার যে টাইমের সেটগুলো আছে। তারপর আপনার মোডারেট যদি ইউজ করেন এটাতে কিন্তু একদিন ইজিলি নিতে পারবেন। তো আপনি যদি ইদানিং এর যে সেটগুলো যেগুলো 7500 mAh এর যে ব্যাটারিগুলো দিয়ে থাকে সেগুলো ইউজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এটার ব্যাকআপটা একটু কম পাবেন। তো একদিন ব্যাকআপ আপনাকে ইজিলি দেবে টুকটাক গেমিং এবং টুকটাক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং নর্মাল যদি ইউজ করেন সেক্ষেত্রে এটা একদিন ইজিলি নিতে পারবেন। তবে হ্যাভি ইউজ করলে কিন্তু এটা একদিন যাবে না, এটা আমি মানে গ্যারান্টিতে বললাম। আর এটার মধ্যে 67 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে। নর্মালি চার্জার ব্রিক যেহেতু পাই না, আমি নর্মালি চার্জ দিছি। তো চার্জ হইতে এটা 30 ওয়াট দিয়ে বেশ ভালো টাইম নেয়, তবে 67 ওয়াট দিয়ে চার্জ দিলে এটা মোটামুটি 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। আর প্রাইসের কথা একটু বলি ক্লিয়ারলি, এই সেটটা 12256 জিবি ভ্যারিয়েন্ট মার্কেটে কন্ডিশন অনুযায়ী ব্যাটারি ব্যাকআপ অথবা সেটের যে কন্ডিশন সেটার উপরে ভিত্তি করে প্রাইসটা হয়ে থাকে। এটা 37 থেকে 40 এর মধ্যে আপনারা পাবেন বক্স ও বক্সারা এই কন্ডিশনে। তো ভালো প্রাইসে ভালো ডিলের জন্য এসবি গ্যাজেটে যোগাযোগ করেন। আর ভিডিওটা ভালো লাগলে এবং হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।